আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. ঐতিহ্যবাহী লাখাই দারুল হুদা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মিলনের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, মাধবদী বাজার, নরসিংদী। সহসভাপতি হজরত মাওলানা জালাল আহমেদ বিন আব্দুল লতিফ সাহেব লাখাই। সহসভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা। সহসভাপতি হজরত মাওলানা এ.কে.এম. জাফর আলী সাহেব লাখাই। আজকের প্রধান বক্তা ছিলেন শেখ হারুনুর রশিদ সিদ্দিকী, ধামরাই, ঢাকা, সাবেক ইমাম, মালয়েশিয়া সেন্ট্রাল জামে মসজিদ, এবং আমার সফর সঙ্গী শেখ শেহাবুদ্দিন বিন আব্দুল হাকিম, শেখ হাফিজ কারি আল আমিন মাহমুদ বিন শহীদ, শেখ মাহদি বিন ইসমাইল সাহেব সহ যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা এতক্ষণ পর্যন্ত যাদের আলোচনা শুনেছেন, আপনারা যারা শুনছেন, পর্দার অন্তরের মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুনিয়াতে ভালো থাকাই আসল ভালো থাকা, না অন্য একটা জগৎ আছে? সেই জগতের নাম কি? ইহকাল, আরেকটা কোন কাল? পরকাল। ইহকালে যদি সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আবার যদি আল্লাহ তাআলা পরীক্ষার জন্য অসুস্থতা দেন, এটাও কি? আলহামদুলিল্লাহ। কিন্তু যেই জগৎ অনন্তকাল, যেই জগতের শেষ নাই, শুরু আছে, শেষ নাই, আর এই জগতের শুরু আছে, শেষও আছে। আছে না নাই? তো আমরা যেই জগতে চলে যাব, সেই জগতে ভালো যদি থাকতে পারি, সেটাই আসল ভালো থাকা। কথা বলেন, সেটাই আসল ভালো থাকা। তো সেখানে ভালো থাকার এবং খারাপ থাকার দুটি জায়গা আছে। একটি ভালো জায়গার নাম কি?
ভালো থাকার জায়গার নাম জান্নাত, আর খারাপ থাকার জায়গার নাম জাহান্নাম। আমরা কে কে জান্নাতে যেতে চাই? যেতে চান? মাশাআল্লাহ, নামান। তো জান্নাতের মালিক কে? আমরা কিন্তু জান্নাতের মালিক না। আমরা জান্নাত থাকতে চাই, যেতে চাই, এটা আমাদের চাওয়া। আর আল্লাহ যদি দয়া করে আমাদেরকে দেন তাহলে আমাদের পাওয়া। কি বলেন? আমাদের চাওয়া আর চাওয়া পূর্ণ করবেন কে? আল্লাহ তাআলা। সেই চাওয়া পূর্ণ করতে আল্লাহ তাআলা দুটি শর্ত দিয়েছেন। কয়টা? দুইটা, মাত্র দুইটা শর্ত। যে কোনো মানুষ, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, প্রধানমন্ত্রী হোক, রিস্কাওয়ালা হোক, এই লোকটা যদি মানুষ হয় আর এই মানুষ হয়ে যদি দুইটা শর্ত পূরণ করে, তার জন্য জান্নাত দিবেন কে? কাজী আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চির সুখের জায়গা জান্নাতের সুসংবাদ দিলেন এভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুমুল জান্নাহ। সেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাত তারাই পাবে যাদের দুটি শর্ত পূরণ হবে। এক নম্বর শর্তের নাম হলো ঈমান। কি নাম? ঈমান। ঈমান যাদের আছে তারা এক শর্ত পূরণ করলো, এর পাশাপাশি ঈমানের দাবি পূরণ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। কি কাজ? নেক কাজ। নেক কাজ করলেই, ঈমান আনলে, পাশাপাশি নেক কাজ করলেই তাদের জন্য কি রয়েছে? জান্নাত। একদম সোজা হিসাব। এখন আমি আপনি ওয়াজে আসছি কেন? আসছি আমার জান্নাতটা কনফার্ম করার জন্য, মিলানোর জন্য, যে আমার মাঝে ঈমান এবং নেক আমল আছে কি নাই, আমি কোন দল করি, আমার টাকা পয়সা আছে না নাই, আমি গরিব না ধনী, আমি কালো না ফর্সা, এই বিবেচনা এখানে হবে না। এটা আপনি দুনিয়াতে চলতে গেলে একটা মানুষ সুন্দর, ফর্সা, লম্বা, খাটো চেনার জন্য, ওই লম্বা মানুষটা, ওই খাটো মানুষটা, ওই কালো মানুষটা, ওই সুন্দর মানুষটা চেনার জন্য, জানার জন্য। আর চলার জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক এক পজিশন দিয়েছেন। কাউকে ক্ষমতার দিয়েছেন, কাউকে কিছুই দেয় নাই। দুনিয়াতে একদম গরিব, তাকে কেউ চিনেই না, কিন্তু চিনি কে? আল্লাহ। দুনিয়ার কেউ না চিনুক, যদি আমার আল্লাহ আমাকে চিনে, এর চেয়ে সুনসিব আর নাই। কাজে আমার ভাইয়েরা, এই জান্নাত শুধু পুরুষ পাবে এমনটি নয়। এই জান্নাতের শর্ত যদি নারীরাও পূর্ণ করে, তাদের জন্য রয়েছে কি? তাদের জন্য জান্নাত। এখানে নারীরা আছে না নাই? কি বলেন? আমাদের ঘরে বাইরে আশেপাশে নারীরা আছে না নাই? এই ওয়াজের প্যান্ডেলও নারীরা আছে। বলি আলহামদুলিল্লাহ। তাদেরও দেখতে হবে, যদি জান্নাতে যেতে চায়। হতে পারে দুনিয়া একজনের সাথে দীর্ঘদিন সংসার করেছে, ওই সংসারটা জান্নাতে নাও হতে পারে। কারণ স্বামী যদি পাপী হয় আর স্ত্রী যদি নেককার হয়, স্বামী যাবে জাহান্নামে আর স্ত্রী যাবে কোথায়? জান্নাতে। আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি পাপী হয়, এমনকি নবী হওয়ার পরও যদি স্ত্রী পাপী হয়, নবীর স্ত্রী হিসাবে জান্নাত পাবে না। এই উদাহরণ আছে না নাই? নবীর স্ত্রী দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট কোন নবীর স্ত্রী পেয়েছেন বলেন দেখি? লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী কি ভালো কাজ করেছে? ভালো কাজ করে নাই। বর্তমান সমাজে ঘৃণ্য যে অপরাধের কথা আমাদের শিক্ষা ব্যবস্থায় 16 বছরে তিল তিল করে ঢুকিয়ে দিয়েছে, সমকামিতার একটা প্রমোট করা হয়েছিল। সেই সমকামিতার আসল দোষর ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী। আর সেই কারণে আল্লাহর গজব দিয়ে টোটাল জনপদ উল্টিয়ে শাস্তির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। একটা নারী যদি খারাপ হয় তাহলে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। আর যদি একটি নারী ভালো হয়, পুরা জাতি মুক্তি পায়। ফেরাউনের স্ত্রী আসিয়া ভালো না খারাপ?
ভালো। এই আসিয়ার ইমানের কারণে, ইমানের বদৌলতে বনি ইসরাইলা তারা নাজাত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কাজী আমার ভাইয়েরা, দুজন স্ত্রী, দুজন স্বামী নবীর স্ত্রী হওয়ার পরও জাহান্নামে থেকে বাঁচতে পারবে না। আবার দেখা যায় লূত আলাইহিস সালাম নবী, স্ত্রী কাফের, পক্ষান্তরে স্বামী হলো ফিরআউন, স্ত্রী কি মুমিনা। দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলার জান্নাত কনফার্ম করে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসিয়াকে যখন নির্যাতন করা হয়, হাত পা সব কিছু পেড়াক দিয়ে মেরে মাটির সাথে যখন অত্যাচার নির্যাতনের স্টোন রোলার চালু করে দেওয়া হয়েছিল, তখন তিনি অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, এই জালিমের জুলুম থেকে তুমি হেফাজত করা ছাড়া আর কেউ নাই। আর আমি একটাই দাবি তোমার কাছে, দুনিয়ায় তো বাদশাহ, রাজা বাদশার স্বামী পেলাম, কিন্তু ইমানদার স্বামী তো পেলাম না। এই রাজা বাদশাহ হওয়ার পরও এই সংসারে আমি থাকতে চাই না, এই সংসার আমার ভালো লাগে না। আমি তোমার কাছে একটি জান্নাতে ঘর চাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুমিন বান্দা যখন রূহটা কবজ হয়, আল্লাহ তাআলা তার কানের কাছে মালাকুল মউতের মাধ্যমে জানিয়ে দেয়, চিন্তা করো না, চিন্তা করো না, দুনিয়ায় কষ্ট করেছ, নির্যাতন সহ্য করেছ, স্বামীর ঘর করতে পারো নাই, নিজের স্বামী নিজেই তোমাকে শাস্তি দেয়, পেড়াক মেরে গোস্তগুলি টুকরা টুকরা করে তোমার দেহ থেকে আলাদা করে। চিন্তা করো না, চিন্তা করো না, সুসংবাদ নিয়ে যাও। কি সুসংবাদ? শোনো, কান পেতে শোনো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কানের কাছে জান্নাতের ঘরটা দেখাইয়া মালাকুল মউত বলছে, ও আসিয়া, ওই যে তোমার দোয়া তো তোমার রব কবুল করেছে, দেখো দেখো, তাকিয়ে দেখো, একটু হাসি মুখে দেখো, তোমার স্বামী যেন বুঝতে পারে এত অত্যাচার নির্যাতন করার পরও তুমি খুশি। কেন খুশি? কেন খুশি? কারণ হলো তোমার রব বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত আত্মা, ইরজিই, বের হয়ে যাও, বের হয়ে যাও। কোথায় যাব? ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে চলো। কোন রবের দিকে যাব? ইলা রাব্বিকি রাযিয়াতান মারযিয়া, যেই রব তোমার প্রতি খুশি, আর তুমি যেই রবের প্রতি ঈমান এনেছ। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, ওই যে নেককার বান্দা বান্দি যেখানে থাকবে সেই জায়গার নাম হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, দেখো, তাকিয়ে দেখো, জান্নাতের দরজা খোলা। যাও যাও, দুনিয়ায় থেকে যেতে দেরি, তোমাকে যেহেতু শহীদ করে দেওয়া হলো, জান্নাতের দরজা খোলা, দেরি হতে হবে না। যারা শহীদ হয়ে যায় সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যায়, তাদের রূহটা, দেহটা পাখির আবজে হয়ে পাখির ভিতরে জান্নাতে উঠতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে একটা কাফেরের স্ত্রীও রবের প্রতি ঈমান আনার কারণে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হয়েছে। এরকম স্ত্রীদের সৌভাগ্য
এই পৃথিবীতে অনেক মহিলার আছে না নাই? আছে, হয়েছে। তবে আমরা জানি না এখানে ময়দানে আমরা যে পুরুষ নারী বসা আছি, কার ভাগ্যে জান্নাত আছে, কার ভাগ্যে জাহান্নাম আছে, এটা জানা আছে? বলেন, একজন হাত তোলেন, হুজুর আমি জান্নাতে যাব। বলেন সাহস করে, হুজুর আমি জান্নাতে যাব। বলা যাবে না। আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, এটা বলা যাবে? বলা যাবে না। কিন্তু আশা রাখতে হবে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আমি আপনি কোন জান্নাতে যেতে চাই বলেন তো? আমাকে আপনাকে যদি জান্নাতে যেতেই হয়, আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে কোন জান্নাত চাইতে হবে? জান্নাতুল ফেরদাউস। জান্নাত তো একটা আছে, জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম যেখানে, সেই মাকামের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের দরজা হলো 8টি, বাব, আর স্তর হলো 100। কতগুলি? 100 স্তর। এক একটা স্তরের ব্যবধান হলো 100 বৎসরের রাস্তা। কত বৎসরের? 100 বৎসরের রাস্তা। হ্যাঁ। আর কোন কোন বর্ণনা এসছে যে আকাশ এবং জমিনের যত ব্যবধান, এই আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ, এখন পর্যন্ত জমিনের মানুষ সেই চাঁদ, সূর্য, নক্ষত্র অতিক্রম করে আকাশে যেতে পারে নাই, এত দূরত্ব। আর নবী বলছেন যে জান্নাত তোমাকে দেওয়া হবে, এই জান্নাতের স্তর হবে 100, আর এক একটা স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিনের ব্যবধান যত ফাঁক, যত দূরত্ব, এক এক তালা হবে এই পরিমাণ দূরত্ব। সেই 100 স্তরের উপরে হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য নবী বললেন, তোমরা যখন জান্নাত চাইবে, কোন জান্নাত চাইবো? জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাত আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দেখালেন, জাহান্নাম দেখালেন, সশরীরে দেখালেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে, কোন কোন বর্ণনায় এসছে এই রজব মাসেই তিনি সেই মেরাজে গিয়েছিলেন। তবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না কোন তারিখে গিয়েছেন। আল্লাহ তাআলা নিয়েছেন সেই মেরাজে গিয়ে তিনি যখন পরিদর্শন করছেন জান্নাত, সেই জান্নাতে একটি ঘর দেখলেন এবং সেই ঘরটা জিজ্ঞেস করলেন, এই ঘরটা এত সুন্দর ঘর, এটা কার ঘর? তখন আল্লাহ নবীকে বলা হলো, এটা হলো পৃথিবীর একজন ধৈর্যশীল স্বামী ভক্ত নারী উম্মে সুলাইমের ঘর। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা মনে করেন যে দুনিয়ার জমিনে মহিলা জীবিত অবস্থায় আছে, আর নবী জানতে পারলেন এই দুনিয়ার জমিনে একজন মহিলার ঘর, যেই ঘরটা জান্নাতে সুন্দর করে সাজানো, সেই ঘরটা হচ্ছে দুনিয়ার একজন মহিষী নারী, সবুরকারী নারী, একজন স্বামী ভক্ত নারী। আপনারা বসেন, 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 বসেন। হ্যাঁ বসেন, বসেন। আর উঠা বসা করা যাবে না। এই জান্নাতি নারী জানে না তিনি যে জান্নাতি। জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদের আমলগুলি দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমলে সলেহ যদি আমাদের সাথে মিলে যায়, আমরা আল্লাহর জান্নাতের আশা করতে পারি। তবে শুধুই মাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আবার শুধুই মাত্র আমল দিয়ে জাহান্নাম থেকেও বাঁচা যাবে না। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আর জান্নাতে যদি যেতে হয়, আমলের পাশাপাশি একটা জিনিস অবশ্যই লাগবে, সেই জিনিসের নাম হলো আল্লাহর দয়া। কার দয়া? শুধু আমলের উপর নির্ভর করে যদি মনে করি
আমি কত সালাত পড়েছি, জীবনে সিয়াম রেখেছি, আমার সালাত সিয়াম হজ যাকাত দিয়ে আমি জান্নাতে চলে যাব। না না না, যদি তাই হতো, যেই নবী জীবনে কোনোদিন সালাত ত্যাগ করে নাই, যিনি ইসলামের কোনো বিধান ত্যাগ করে নাই, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবীর জীবনের পূর্বের এবং সামনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন, সেই নবীও বলছেন, শুনে রাখো, আমার আমল দিয়েও আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহর দয়া ছাড়া। তাহলে আমার ভাইয়েরা, এক লাগবে না কামল, ইমান লাগবে, পাশাপাশি দয়া লাগবে কার? আল্লাহর দয়া লাগবে। এমনি দয়া আসবে না, দয়ার আমল যদি আমাদের জীবনে না থাকে। এই জন্য জীবনের সাথে মিলাতে হবে। যারা জান্নাতের সুসংবাদ পেলেন, যাদের জন্য আল্লাহ নবী জান্নাতি ঘর দেখে আসলেন, তারা দুনিয়ায় কোন ধরনের আমল করেছে ঘেটে ঘেটে যদি আমি বের করতে পারি, এই আমলটার কারণে এই পুরুষ এই নারী জান্নাতি হয়েছেন, তাহলে আমাদের জন্য সহজ। ওই আমলটা যদি আমিও করি, আমি গরিব হই, আমি কালো হই, তাতে কিছু আসে যায় না। আমার নবীর, আমার আল্লাহর পছন্দের আমল যদি কবুল হয়ে যায়, মিলে যায়, তাহলে আমিও আশা করতে পারি আল্লাহ আমাকেও জান্নাত দিবে। কি আশা করা যায় না? এই জন্য জানা দরকার কোন কোন, প্রায় আমরা মনে করি 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। না না না, গবেষণা করে দেখা গেছে আল্লাহর নবীর জীবদ্দশায় প্রায় 60 জন নারী পুরুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। কয়জন? 60 জন। নবী যাওয়ার পরে কেউ যদি বলে আপনি জান্নাতি, তাহলে মিথ্যু। কারণ হলো, নবী বলতেন ওহীর মাধ্যমে, কিসের? ওহীর মাধ্যমে কে জান্নাতি সেটা আল্লাহ বলে দিতেন, তখনই নবী বলতেন। আর এখন যদি কেউ কাউকে খুশি করার জন্য বলে আপনি তো জান্নাতি, এই হুজুর হলো মৃত্যুক হুজুর। যদি কেউ কাউকে খুশি করার জন্য বলে, আমরা দেখেছি এক প্রধানমন্ত্রী 500 মসজিদ মডেল মসজিদ করেছেন। এই মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে একজন আলেম বলছে, প্রধানমন্ত্রী আপনি যেই কাজ করেছেন আপনি তো জান্নাতি। নাউজুবিল্লাহ। কি বলা যাবে? কনফার্ম করে বলা যাবে? বরঞ্চ এটা বলা যেত যে আপনি যে নেক কাজগুলি করছেন যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি দয়া করে, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন, এটা বলা যাবে। কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে না। এটা হলো দরবারি আলেম, খুশি করার জন্য বলা হয়েছে, ফায়দা নেওয়ার জন্য বলা হয়েছে। বলেছে এই আলেমদেরকে ধিক্কার জানাই, এই আলেমদের কারণে বহু নেককার আলেম জেলখানায় মরতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে। কাজী আমার ভাইয়েরা, সাবধান করে ইসলাম সম্পর্কে কথা বলতে হবে। যারা শহীদ তারা অবশ্যই জান্নাতি। তাদের রক্ত ফুটার জমিনে পড়ার আগেই তাদেরকে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তারপরে জান্নাত দিয়ে দেয়। আর এই শহীদদের নিয়ে অনেক টল করা হয়েছে। কাজে খুব সাবধান, মিলাতে হবে কার আমল কেমন, কোন দিকে যাচ্ছে। আমি আপনি মিলাবো, আজকে মিলিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে জান্নাতে ঘর দেখানো হলো। এই ঘরটা কার বলো? তিনি বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা একটা নারীর ঘর। কেমন নারী? এই নারীর নাম কি বলো? এই নারীর নাম হলো উম্মে সুলাইম। কি নাম? উম্মে সুলাইম। তাই নাকি? আমার ফুফু আম্মার ঘর। নবী অবাক হয়ে গেলেন। নবীর ফুফু আম্মার নাম হলো উম্মে সুলাইম, আর ফুফার নাম হলো আবু তালহা। স্বামী স্ত্রী, একজন হলো উম্মে সুলাইম আর একজন হলো আবু তালহা। দুজন কি সম্পর্কে? স্বামী স্ত্রী। অবাক হয়ে গেলেন,
কি এমন আমল তাদের জীবনে করেছেন যেই কারণে নবী জান্নাতে ঘর দেখলেন। উম্মে সুলাইম, বুখারী মুসলিম রাওয়ায়াত, উভয় রাওয়ায়াতে এসেছে সুন্দর একটি সাজানো গুছানো ঘটনা। যেই ঘটনা আমি প্রায় মাহফিলে বলি, বিশেষ করে মায়েদের জন্য, বিশেষ করে যারা জান্নাত পেতে চায় তাদের জন্য। কেন 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 এমন আমল উম্মে সুলাইমের জীবন থেকে প্রকাশিত হয়েছে? আমি স্বাভাবিক গতিতে কোনো নারীর মধ্যে এরকম গুণ দেখতে পাই না। সুবহানাল্লাহ। স্বাভাবিক গতিতে এরকম কোন নারীর মধ্যে এরকম গুণ আছে আমার দৃষ্টিতে পড়ে না। এই তো ব্যতিক্রম, এই জন্যই তো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কি সেই ঘটনা? উম্মে সুলাইম তার ছোট্ট একটা শিশু বাচ্চা অসুস্থ অবস্থায় রেখে আবু তালহা স্বামী বাড়ি থেকে সফরে চলে গেলেন, কাজের সন্ধান বের হয়ে গেলেন। ছোট্ট ছেলে অসুস্থ। কোনো সন্তান যদি অসুস্থ থাকে মা কিন্তু ভালো থাকে না, অস্থির হয়ে যায়, না জানি আমার সন্তানের কি হয়ে যায়। দেখা গেল উম্মে সুলাইম সন্ধ্যা ঘনিয়ে এলো, সন্তানকে কোলে নিয়ে বসে আছে। হঠাৎ করে চেয়ে দেখে সোনামণি, জাদুমণি, আল্লাহর মাল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মানুষ মারা গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কেন কেন আমার আল্লাহ শিখিয়ে দেয়? ইজা সাবাতহুম মুসিবা, যখন মুসিবত আসবে তোমাদের জীবনে, তখন তোমরা একটা বাক্য, সবুরের বাক্য, একটা বাক্য প্রশংসার বাক্য। সেই বাক্যটা কি? যখন আল্লাহর কোনো নিয়ামত পাও, যেরকম বলো আলহামদুলিল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন ওই নিয়ামত ক্ষতিগ্রস্ত করে, ওই নিয়ামত কেড়ে নেয়, তখন তোমাদের জন্য মুসিবত, আমাদের জন্য মুসিবত। আর এই মুসিবত যখন আসবে তখন সবুর করে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ, এই মুসিবত কার জন্য? আল্লাহই দিয়েছেন, আল্লাহই নিবেন। এই মুসিবত শেষ মুসিবত না, এই মুসিবতের চূড়ান্ত মুসিবত হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে তো আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। কাজে আমার ভাইয়েরা, উম্মে সুলাইম সবুরের বাক্য পড়লেন, সবুর করলেন, ধৈর্য ধারণ করলেন। প্রতিবেশী কেউ জানলেন না তার কলিজার টুকরা সন্তান মরে পড়ে আছে। কেউ জানে? কেন জানে না? আমি অবাক হয়ে যাই, কেন জানে না? কারণ হলো নিজের কলিজার টুকরা সন্তান মরে গেল, একটা বারের জন্য আত্মচিৎকার দেয় নাই। একটু মিলান, এই এলাকায় কোনো মহিলার ছোট্ট বাচ্চা যদি মারা যায়, মাইকিং করার আগে, বাড়ির লোক জানার আগে তার আত্মচিৎকারে জোরে চিল্লানে প্রতিবেশী সবাই জানে না? জানে না? সবাই জেনে ফেলে। ধৈর্য ধারণ করতে পারে না। যেই মা 10 মাস 10 দিন কোলের মধ্যে রেখে, মায়ের উদরে রেখে 30টি মাস নিজের রক্ত পানি করে দুধ পান করিয়ে বড় করে, কোন মা কলেজা ছিঁড়া ধন যখন আল্লাহ নিয়ে যায় সহজে মেনে নিতে পারে না। এই জন্যই তো আত্মচিৎকার দেয়, দিছে গারে আল্লাহ। এই কথা বলতে দেরি সবাই জেনে ফেলে এই মহিলার বাচ্চা মারা গেছে। কিন্তু উম্মে সুলাইম এত ধৈর্যশীল নারী, তিনি কোনো আত্মচিৎকার দিলেন না, তিনি কোনো অভিযোগ করলেন না। তিনি সুন্দর করে চাদর দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিলেন। এমনি তো ঘুমিয়ে আসছে, চিরনিদ্রা, চাদর দিয়ে ঢেকে দিলেন। আর প্রতিবেশীর কাছে চলে গেলেন, ঘরের আশেপাশে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ওগো প্রতিবেশীরা শোনো, আমার স্বামী আবু তালহা বাসায় নাই। পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবে, তখন আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তার খেদমত করা, তার সেবা করা,
যদি তোমরা আমার স্বামীকে মৃত্যুর সংবাদ বলে দাও তাহলে তো আমি সেই সেবা থেকে বঞ্চিত হব। অনুরোধ করে গেলাম তোমরা মৃত্যুর সংবাদ কেউ বলবে না, আমার সন্তানের মৃত্যুর সংবাদ আমি নিজে বলবো। সুবহানাল্লাহ। মানে স্বামীর খেদমত যাতে কোনো ত্রুটি না হয়, স্বামী যেন অস্থির না হয়ে যায়, এই জন্য স্ত্রী অনুরোধ করে গেলেন যে তোমরা কিন্তু মৃত্যুর খবর বলবে না। সুবহানাল্লাহ। মহিলা কেমন, সবাই চুপ, মনে হয় কেউ জানে না মারা গেছে, কোনো চিল্লা চিল্লি নাই, কান্নাকাটি নাই, হই আল্লাহ নাই, নীরব, সবাই কি নীরব। স্বামী বেচারা সন্ধ্যায় যখন ঘনিয়ে এলো বাসায় ফিরলেন, বাসায় ফিরে দেখেন সব নীরব, কোনো কিছু মনে হয় না, সবই তো স্বাভাবিক অবস্থায় আছে। শুধু তাই না, আমি অবাক হয়ে যাই, স্বামী যখন ঘরে ঢুকলেন এমন আচরণ করলেন, স্ত্রীর চেহারা দেখে বুঝার উপায় নাই স্ত্রীর চেহারার মধ্যে কোনো দুঃখ আছে, বেদনা আছে। কি করেছেন কেন? উম্মে সুলাইম স্বামীর জন্য আগের চাইতে বেশি করে সেজেছেন। সুবহানাল্লাহ। এমন কি হতে পারে আমাদের কোনো মা সন্তান হারাইয়া স্বামীর জন্য, স্বামীকে খুশি করার জন্য আগের চাইতে বেশি করে সাজতে পারে? আমার সেন্সে ধরে না। কিন্তু উম্মে সুলাইম ঘরের মধ্যে মৃত সন্তান রাখার পরও নিজেকে আগের চাইতে সুসজ্জিত করলেন শুধুই মাত্র স্বামীর জন্য। সুবহানাল্লাহ। স্বামী তো দেখে খুশি, মনে হয় ঘরটা শান্তি, কারণ প্রত্যেকটি পুরুষের স্বভাব হলো ঘরে যখন ঢুকে প্রথম চেহারার দিকে স্ত্রীর দিকে তাকায়। এই জন্য দেখি চেহারার মধ্যে মলিনতা আছে কিনা। যদি চেহারায় মলিনতা থাকে বোঝা যাবে ঘরটার মধ্যে শান্তি না অশান্তি। আর যদি হাসি মুখ হয় বোঝা যাবে ঘরটার মধ্যে শান্তি। উম্মে সুলাইম এভাবেই রইলেন যাতে করে স্বামী বুঝতে পারে আগের চাইতে আমি ভালো আছি, আমি ভালো আছি। বুঝার কোনো উপায় নাই, কলিজার টুকরা দুনিয়াতে নাই। উম্মে সুলাইম স্বভাবের গতি দেখে তিনি আবার একটু জিজ্ঞেস করে নিলেন, বলো গো, সন্তান তো সুস্থ রেখে গিয়েছিলাম, আমাদের সন্তানের খবর কি, অসুখ কি ভালো হয়েছে নি? তিনি চিন্তা করেন এই মুহূর্তে যদি বলে দেই আমাদের সন্তান পৃথিবীতে নাই, এখনো তো খাওয়া দাওয়া হয় নাই, বাবা হিসাবে সন্তানের মৃত্যুর সংবাদ সইতে পারবে না, রাতের খাবার থেকে বঞ্চিত করা যাবে না। এই জন্য তিনি তাওরিয়া করলেন, একটু ঘুরিয়ে বললেন, ও গো স্বামী, আমাদের সন্তান আগের চাইতে ভালো আছে। সুবহানাল্লাহ। তিনি বুঝাতে চাইলেন আগে তো সুস্থ ছিল, আমাদের সন্তান আল্লাহর জান্নাতে এখন ঘুমিয়ে আছে, আগের চেয়ে ভালো না? স্বামী মনে করলেন অসুস্থতা দূর হয়ে গেছে, আমার স্বাভাবিক গতিতে আমার সন্তান ঘুমিয়ে আছে। স্ত্রীর চেহারা দেখে, পরিবেশটা দেখে নিজেকে সম্ভ্রম করতে পারেন নাই, স্ত্রীর কাছে চলে গেলেন, নিজের চাহিদা মিটালেন, গভীর রাত পবিত্রতার গোসল করলেন। সব খেদমত যখন শেষ হয়ে গেল, মায়েরা একটু ভালো করে শুনুন, কেমন স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন। যেই স্ত্রী নিজে ঘরে সন্তান রেখে স্বামীর খেদমতের কথা বলে নাই, তাও কোন সন্তান, মৃত সন্তানের পরও স্বামীর খেদমতের কথা বলে নাই, আগের চাইতে বেশি করে সাজলেন, স্বামীর সাথে একসাথে খাওয়া দাওয়া করলেন এবং নিজেকে স্বামীর জন্য উৎসর্গ করে দিলেন, বিলিয়ে দিলেন। গভীর রাত সব খেদমত যখন শেষ হয়ে গেল, এখন এই মৃত্যুর সংবাদটা স্বামীকে কিভাবে দিবেন, এখানেও একটা শিক্ষা আছে। দেখেন কিভাবে বিপদের কথা স্বামীকে জানাতে হয়, ডাইরেক্ট বলতে হয় না, কেমন করে বলতে হয় উম্মে সুলাইমের কাছ থেকে একটু শিখে নেন। উম্মে সুলাইম গভীর রাত স্বামীকে প্রশ্ন করে, ও গো স্বামী, রাত গভীর একটা প্রশ্নের উত্তর দেন, বলো এখন এই মুহূর্তে আবার কি প্রশ্ন তোমার মনে হলো? একটা প্রশ্নের উত্তর দেন। কোনো প্রতিবেশী আমাদের কাছে যদি কোনো জিনিস আমানত রাখে, আর যার
জিনিস, সেই আমানতের জিনিসটা যার কাছে রাখলো তাদের কাছে যদি আদরের ধন হয়ে যায়, আদরের বস্তু হয়ে যায়, ভালোবাসার বস্তু হয়ে যায়, যিনি রেখেছেন সেই প্রতিবেশী যদি তার সম্পদ নিতে আসে, মাল নিতে আসে, আমরা কি রেখে দিব না দিয়ে দিব নাকি মন খারাপ করব? কেমন করে মৃত্যুর সংবাদটা দিবে স্বামীর কাছে? ওই স্বীকারোক্তি আদায় করছেন। উম্মে সুলাইমের প্রশ্ন শুনে তিনি অবাক হলেন, কি এমন সম্পদ কোন প্রতিবেশী আমাদের কাছে রাখলো? কেনই মন খারাপ করব? এই প্রশ্ন কেন কেন? না না না, যার জিনিস সে যদি নিতে আসে মন খারাপ করা যাবে না, দিয়ে দিতে হবে গো স্ত্রী। রায় যখন হয়ে গেল, উম্মে সুলাইম আর থামতে পারছেন না, বলে দিলেন, গো স্বামী, ওই ব্যাপারে সবুর করুন, ধৈর্য ধারণ করুন। যেই বিষয়ে আমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করলাম, যার সম্পদ আমাদের কাছে, যার মাল আমাদের কাছে আমানত রেখেছিলেন, সেই আমানতের জিনিসটা কি? সন্তান। কে রেখেছেন? আমার আল্লাহ। যে আল্লাহ আমাদের কাছে সন্তান আমানত রেখেছেন, বাড়ি আসার আগেই আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আবু তালহা পাগলের মতো হয়ে গেল। বুঝাই পারলাম না, এত খেদমত, এত আপ্যায়ন কেন করলা? কি কারণে আমি খেদমত নিলাম? মিলন পর্যন্ত হয়ে গেল। আমি যদি জানতে পারতাম আমার কলিজার টুকরা ঘরের মধ্যে মরে পড়ে আছে, আমি স্বামী হিসাবে তোমার কাছ থেকে এতটুকু খেদমত গ্রহণ করতাম না। আফসোস করতে লাগলেন, কেন বললে না, কেন জানালে না? আমার কি কোনো অন্যায় হয়ে গেল কিনা? ঘরের মধ্যে লাশ রেখে মিলন করলাম, কোনো গুনাহ হলো কিনা? রাতের বেলায় স্বামী স্ত্রী দাফন কাফন করলেন, সবুর করলেন। সকাল বেলায় বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুফু আম্মা রাতের বেলায় আমার সাথে এই আচরণ করলো, আমি জানতাম না। ঘরের মধ্যে মৃত্যু সন্তান ছিল, আমার সন্তান যে দুনিয়াতে না, যদি জানতাম আপনার ফুফু আম্মার এতটুকু খেদমত আমি নিতাম না। এমন কি মিলন পর্যন্ত করলাম, আমার ভয় হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গুনাহ হলো কিনা? নবী বললেন, যা বললে ঘটনা যদি তাই হয়, আমার ফুফু আম্মা যদি তোমার সাথে এই নেক আমল করে থাকে, ভালো আচরণ করে থাকে, মিলনও যদি হয়ে থাকে, আমি নবী দোয়া করলাম, যা হারাইয়া সবুর করলা, তোমাদের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা যেন এর চাইতে উত্তম জিনিস দান করে দেয়। দোয়া কবুল। 1 বছর পরে সন্তান হলো, নবীর কাছে নিয়ে যাওয়া হলো, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা, সেই উম্মে সুলাইম জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলে। তাহলে কেমন সুবুর হলে, কেমন কঠিন আমলে অভ্যস্ত হলে এই নেক কাজ করলে জান্নাতি হওয়া যায়। আল্লাহু আকবার। দেখছেন, ওয়াজের ডেট কিন্তু শেষ। কয় তারিখে ওয়াজ ছিল আপনাদের বলেন তো? তারিখটা বলেন। 11 তারিখ। 11 তারিখ। কয়টা পর্যন্ত 11 তারিখ থাকে? এই যে 12টা বেজে গেছে, অতএব 12টার পরে ওয়াজ করা জায়েজ নাই। কারণ তো আমি তো 11 তারিখের বক্তা, 12 তারিখে ওয়াজ করলে জায়েজ হইব? হালকা কইরা লাগবে। আচ্ছা, শেষে একটা ওয়াজ করে যাই, 5 থেকে 7 মিনিট। কি বলেন? ইনশা না, কারণ আমরা সারাদিন জার্নি করেছি, এই সবাই একসাথে আসছি, ঘুরছি, এদিকে সেদিকে ঘুরছি। আপনাদের হাওয়ার অঞ্চল দেখতে খুব ভালো লেগেছে। শুধু মাহদি বিন ইসমাইল আমার খুব আদরের, খুবই আদরের, কারণ তার আব্বা ছিল আমার সরাসরি উস্তাদ। আলহামদুলিল্লাহ বলবেন না? জালালউদ্দিন সাহেব আমাদের বাড়িতে লজিন থেকেছেন, এই যে আপনাদের সহসভাপতি। ইসমাইলের নানা আমার আব্বার, আমার চাচার বন্ধু। আমার আব্বা আপনাদের লাখাই মাদ্রাসায় পড়াশোনা করছে, দুনিয়াতে নাই, চাচাও নাই, বাবাও নাই, এই লাখাই মাদ্রাসায় পড়াশোনা করছে। আমি তো কয়েকবার আসছি আপনাদের এলাকায়, হয়তো ভুলে গেছেন আমাকে, কিন্তু আমি ভুলি নাই। আপনাদের অনেকের মনে আছে,
ওনাকে দেখেই তো আমি চিনতে পারছি, এই যে ওনাকে, উনি বেলদি মাদ্রাসার ছাত্র, ঠিক না? বেলদি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। দাদার বাড়িতে আব্দুল আজিজ হ্যাঁ, আব্দুল আজিজ সাহেব আমার দাদা ছিলেন। অনেক দিছি। মুস্তাউদ্দিন সাহেব, আল্লাহ, আমাকে যে কত আদর করতেন, আল্লাহ আকবার, বলার ভাষা নাই। মৃত্যুর আগেও আমার সাথে কয়েক মাস আগেও কথা হয়েছে, ফোনে যোগাযোগ ছিল আমাদের। আপনাদের সাথে আমাদের একদম রক্তের সম্পর্ক এই এলাকার মানুষের সাথে, কারণ আমার আত্মীয় স্বজন, আমার চাচা জেঠা এই এলাকায় লজিন থেকে লেখাপড়া করেছে। কোথায় সে নারায়ণগঞ্জ, ঢাকার কাছে, সেখান থেকে এই অঞ্চলে এসে লেখাপড়া করা কি মনে করেন? আপনাদের কতটুকু ভালোবাসা থাকার কারণে আসতে পারে, কতটুকু আন্তরিকতা থাকার কারণে ওরা ওই রাজধানী ছেড়ে এই অঞ্চলে আসতে পারে। কেমন ভালোবাসা ছিল, বিশেষ করে আহলে হাদিসদের মধ্যে যে একটা ঐক্য ছিল, বন্ধন ছিল, সে আহলে হাদিসের কারণে আজকে এই অঞ্চলটা সহি আকীদায়, সহি বিশ্বাসে, সহি আমলে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই টানেই তো চলে আসি। সেই জন্যই তো এতগুলি নক্ষত্র এক একটা বক্তা, প্রধান বক্তা থাকার সমতুল্য যোগ্যতা রাখে। বুঝেন নাই আজকের পরিবেশ দেখে? এশারের পর থেকে যে শুরু হয়েছে, মাগরিবের পর থেকে সব প্রধান বক্তার আলোচনা, সেই তুলনায় তো আমি কিছুই না। যারা আলোচনা করছেন সেই তুলনায় আমার কিছুই না। আমি মনে করি আমারে কেন দিলে শেষে? আমি চেয়েছিলাম আরো আগে বসতে, যে কোনো রকম ফাঁক ফোকদা যেন সেরে দিতে পারি, যাতে আমাকে ধরতে না পারে যে আমার যে কোনো যোগ্যতা নাই। এটা যেন আমাকে ধরতে না পারে, ধরা হয়ে গেছি শেষে আইসা। দেখেন কি তেজস্বী বক্তব্য দিয়েছেন আমার আগের বক্তা, সেই তুলনায় আমি কিছুই করতে পারি নাই। তবে চেষ্টা করছি যে জান্নাতে কিছু আমল আপনাদের উপহার দেওয়ার। শেষের একটা আমল বলে যাব, শুনতে সহজ করতে কঠিন। আবার বলি, শুনতে সহজ করতে কঠিন। ছোট্ট একটা আমল। আল্লাহ নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবী বললেন, কার পক্ষ থেকে বলছেন? আঙ্গুলটা দেখেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন, ও সাহাবীরা, এই মুহূর্তে যে লোকটা আসবে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কে বলছেন? নবী বলছেন। নবী কার পক্ষ থেকে? আল্লাহর। এটা কোনো ওই দরবারি হুজুর না, সরকারি হুজুর না, কিন্তু এটা আল্লাহ রাসূল, নবিউল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, সরাসরি ওহীর মাধ্যমে যিনি জ্ঞান অর্জন করতেন। ওহী মানে সত্য, ওহী মানে কি 100% সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। এই জন্য তুমি ওহীর বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, স্লোগান আছে না? কাজী কেন? ওহী হলো সবচেয়ে নিখুঁত বিধান, এর বিধানের মধ্যে কুলচুরা কোনো কিছু নাই। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, চলবে কি দিয়া? বলেন বলেন। কোরআন। কোরআন হলো ওহীর সমষ্টি। ওহীর সমষ্টির নাম কি? আল কোরআন। এই আল কোরআন যদি সংবিধান হয় আর গোটা পৃথিবী যদি রাজত্ব হয়, তাহলে ওমরের মতো শাসক হয়, তাহলে গোটা পৃথিবীর মানুষ শান্তি পাবে। শান্তির পক্ষে আছেন না নাই? কে কে আছেন দেখি তো? তাহলে আমরা কোরআনের পক্ষে আসি না নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মাশাআল্লাহ। এটার পক্ষে থাকতে হবে। কোন ফেসিবাদ, কোন স্বৈরাচার, কোন মাজলুম জালেম সরকার যেন আর ব্যাক না করতে পারে, টুস করে যেন ঢুকতে না পারে, অ্যালার্ট থাকতে হবে জাতিকে। কথা বলে ঠিক কিনা? আর সুযোগ দেওয়া যাবে না। অনেক অত্যাচার, অনেক নির্যাতন আলেমদের করেছে, মানুষদের করেছে, সাধারণ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা ভুলে গেলে চলবে না। ওপেন গুলি করে আবু সাইদকে হত্যা করেছে, এই রক্ত এখনো শুকায় নাই, এখনো ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে হানাফি, কে আহলে হাদিস, কে ছোট, কে বড়, এটা দেখার বিষয় না। আমরা মুসলিম হিসাবে সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে যে এই লোকটা আসবে, এই লোকটা কি? জান্নাতি। সবাই তাকিয়ে আছে, কে আসে, কে জান্নাতি দেখার জন্য। দেখা গেল একজন পরিচিত সাহাবী, যাকে প্রতিদিনই তো দেখি, কিন্তু এই সাহাবী যে জান্নাতি সাহাবী, তাদের জানা ছিল। বুঝে ফেললেন তিনি জান্নাতি পুরুষ। চলে গেল একদিন, দ্বিতীয় দিন একই কথা।
সবাই তাকিয়ে আছে, দেখব কে জান্নাতি পুরুষ। দেখা গেল পরের দিন একই ব্যক্তি আসলো যাকে আগের দিন বলা হলো, সুবহানাল্লাহ। তৃতীয় দিন একই কথা, একই ব্যক্তি সম্পর্কে যখন বলা হলো লোকটা জান্নাতি, সাহাবীদের মধ্যে কেউ কেউ কৌতূহল বেড়ে গেল, কি আমল তিনি করেন যে আমলের কারণে আল্লাহ জান্নাতি হিসেবে লোকটাকে কবুল করেছেন, তা তদন্ত করার জন্য তদন্ত করতে চাচ্ছেন যে দেখি তো কি আমল করে, আমিও যদি এই আমল করতে পারি আমিও তো। তাহলে আমরা যদি আজকে জানি আমলটা আমরা যদি করি আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে না? তাহলে শোনার পরে আমলের নিয়ত করে শুনবো তো ইনশাআল্লাহ, মজা নেওয়ার জন্য না, জানার জন্য, আমল করার জন্য ইনশাআল্লাহ। একজন সাহাবী কৌতূহল বেড়ে গেল, ভাই আপনার বাসায় কিছুদিন বেড়াতে চাই। কেন কেন? আমার আব্বার সাথে একটু রাগ করছি, এমনি থাকার জন্য কৌশল। আসলে কি তদন্ত করবে? ঠিক আছে চলো আমার বাসায় দাওয়াত গ্রহণ, তোমাকে আমি মেহমান হিসেবে কবুল করলাম। চলে গেলেন বাসায়, সারা রাত পাহারা দেয়, দেখে কি আমল করে, সারা পাহারা দেয় দেখে কি আমল করে। সাওয়া সাওয়া, তিনি যেরকম সালাত তিনিও সেই রকম সালাত, খাওয়া দাওয়া ওঠা বসা এর মধ্যে কোনো ব্যতিক্রম কিছু দেখে নাই। মেহমান কয়দিন থাকতে পারে? হক কয়দিন? 3 দিন। 3 দিন পাহারা দিলেন, কিছুই পেলেন না। এখন বলছেন ভাই আমার যাওয়ার সময় হলো। আসলে সত্য কথা হলো আমার আব্বার সাথে কোনো রাগ করি নাই, তোমার বাড়িতে এসেছি তোমাকে দেখার জন্য। তুমি তো একজন জান্নাতি পুরুষ। কে বলেছে বলো আমি জান্নাতি পুরুষ? কারণ তোমাকে জান্নাতি পুরুষ হিসাবে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছে। সাহাবী তো অবাক হয়ে গেল, তাই নাকি? হ্যাঁ, তুমি প্রতিদিন দেরি করো, তুমি তো জানতে না। আসার আগেই বলতো আজকে যে আসবে সে জান্নাতি, তুমি তো জানতে না। কিন্তু আমরা যখন জানলাম তুমি জান্নাতি, আমার কৌতূহল মেটানোর জন্য আমি তোমার মেহমান হয়ে গেলাম। আর মেহমান হয়ে 1 দিন না 2 দিন না 3 দিন 3 রাত তদন্ত করলাম, আমার দৃষ্টিতে কোনো ব্যতিক্রম আমল তো আমি খুঁজে পেলাম না। যদি দয়া করে বলো কি আমল তুমি করো, আমিও ধন্য হব, এই আমল করে আমিও জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ। আমাদের আমলটা জানা দরকার আছে না? সাহাবী বলছেন আমার মনে পড়ে না এমন কোন অতিরিক্ত আমল আমি করি, তবে একটা আমল আমি প্রতিদিন রাতের বেলায় করি। কখন? রাতের বেলায় করি। যখন এই কথা বললো আরো কৌতূহল বেড়ে গেল। রাতের বেলায় তো আমি ছিলামই, কই তেমন কোনো আমল তো আমি দেখি নাই ব্যতিক্রম। ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছেন। বলছেন বলেন বলেন কি আমল করেন? তিনি বলছেন আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি একটা আমল করি। কি আমল? একটা আমল হলো সারাদিন আমাকে যারা কষ্ট দিয়েছে, যারা আমার সাথে দুশ্মনী করেছে, যারা আমাকে বিপদে ফেলেছে, যারা আমাকে গালি দিয়েছে, আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। আমলটা শুনতে সহজ না কঠিন? শুনতে সহজ, মাফ করে দিছি, সমস্যা কি? কিন্তু না না না, দিনের বেলায় যার সাথে ঝগড়া হলো, লাল নিয়ে, জমি নিয়ে, সংসার নিয়ে, পরের দিন রাতের বেলায় সারা রাত আপনাকে অস্থির করে ফেলে শয়তান, যে আজকে যে অপমান অপদস্থ হয়েছ, কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাবে মামলা, কালকেই ধরতে হবে, ছাড়া যাবে না, সাবধান। যত কৌশল আছে তাকে জীবনে শিক্ষা দিতেই হবে, এরকম মনের মধ্যে পরিকল্পনা আছে না নাই? সারা রাত ঘুম হয় না, সকালবেলায় মামলা দেওয়ার জন্য কোর্টে চলে যায়। হতে পারে নিজের আপন ভাইয়ের জন্য এই কাজ করে না? করে না?
নিজের আপন চাচার জন্য করে, ভাইয়ের জন্য করে, স্বামী স্ত্রীর জন্য করে, স্ত্রী স্বামীর জন্য করে। মামলা করে না? করে না? রাজনৈতিক নেতারাও করে। নিজের একটু স্বার্থহানি হওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের স্বভাব আছে না নাই? কিন্তু ওই ব্যক্তি বলছে, ও ভাই, আমি একটাই আমল করি, কোনো দিন কারো কোনো আচরণ, খারাপ আচরণের কথা আমি মনে রাখি না। ঘুমানোর আগেই আমি সবাইকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি কি এটা পারবো? আজকে রাতে মনে মনে বলবেন, আল্লাহ যাই হইছে, যত কষ্টই দিছে, তোমার কাছে দিয়ে রাখলাম। কার কাছে? আদালত কার? তোমার আদালতে দিয়ে রাখলাম। আমি কোনো দুনিয়াতে কোনো প্রতিশোধ মাফ করে দিলাম। পারবেন? সাংঘাতিক জিনিস। যদি পারেন তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যদি পারেন তাহলে কি জান্নাতে যেতে চান? হাত তোলেন। প্রথমেই তুলছেন তো, যেতে গেলে এই আমলটা করার দরকার আছে না নাই? নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দাও। অন্তত আজকে রাতে আমরা ঘুমানোর আগে বলবো, আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমি যদি মানুষকে মাফ করে দেই, আমাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আমাকে যদি মাফ করে দেয়, আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ তো চায় প্রতিদিন আমি আপনি যখন ঘুমিয়ে থাকি, গভীর রাতে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকে, কে আছো? আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূর্ণ করব। কে আছো আমার কাছে? তোমার জীবনের গুনাহ মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো তোমার জীবনের কোনো প্রয়োজন চাও, আমি তোমার জীবনের সব প্রয়োজন পূরণ করে দেব। কে বলেন? কোথায় এসে? প্রথম আকাশে। যখন আমি আপনি ঘুমিয়ে থাকি, তখন যদি এই রাতের বেলায় উঠে 2 রাকাত সালাত পড়তে পারি, নিয়ত হলো সালাতুত তাওবা। নিয়ত কি? সালাতুত তাওবা। এই 2 রাকাত সালাত আপনি গভীর রাতে উঠবেন, উঠে তারপরে আপনি জায়নামাজে বা সাধারণ বিছানায়, পবিত্র বিছানায় দাঁড়িয়ে আপনি 2 রাকাত স্বাভাবিক গতিতে পড়বেন। 2 রাকাত সালাত আপনি যেভাবে পারেন, সূরা কেরাত যেভাবে পারেন, সিজদাগুলি একটু লম্বা করে দিবেন। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে, ঘুমাই নাই কে? আল্লাহ ঘুমাই নাই, আর আপনি ঘুমান নাই। আল্লাহ দেখছেন, সব দেখছেন, শুনছেন, এবং আপনি ঢুকে ঢুকে কাঁদছেন, সব আল্লাহ শুনছেন। আর বলছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়ে সালাম ফিরাতে দেরি, জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর পরকাল যেখানে অনন্ত জীবন আমাকে থাকতে হবে, তার নাম 2টা জায়গা, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে চির সুখের জায়গা জান্নাত তুমি দান করো। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর একটা দোয়া সবসময় করবেন নবীর জন্য। কার জন্য? নবীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার নবীকে উসিলা নামক জান্নাত দিয়ে দাও। বুঝেন নাই? নবী বলেছেন, জান্নাতুল ফিরদাউসেরও সবচেয়ে দামি জায়গা, জান্নাতের সর্বোচ্চ জায়গার একটা জায়গার নাম হচ্ছে, ঘরের নাম হচ্ছে, জান্নাতের নাম হচ্ছে উসিলা। কি নাম? উসিলা। ওই উসিলা জান্নাতটা তোমরা আমার জন্য চাও। আমি আশা রাখি এই সুন্দর ঘরটা, এই সুন্দর জান্নাতটা আমি নবী পাবো। সুবহান। কার কাছে আশা রাখি? আল্লাহর কাছে। আর আমাদের উম্মতদেরকে বলছেন যে তোমরা আমার জন্য এই ঘরটা চাইও, এই ঘরটা চাইও। চাইলে আমার চাইতে তোমাদের লাভ বেশি। তোমরা না চাইলেও আমি আশা করি আমার আল্লাহ এই ঘরটা আমাকে দিবেন। সুবহানাল্লাহ। তবে চাইলে কি লাভ? শোনো, আজান যখন হবে তখন তোমরা আমার জন্য দোয়া করবে দুরুদের মাধ্যমে।
আজানের পরে দরুদ আছে না নাই? দরুদ পড়বেন, তারপরে আমার জন্য এই ঘরের জন্য দোয়া চাইবা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস-সালাতিল কাইমা। এই চাওয়া শুরু হলো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। বলছেন না ওসিলা? আতি দাও মুহাম্মদ, আমার নবীর নাম, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, সম্মানিত জায়গা ওসিলা নামক জায়গাটা আমার নবীকে আল্লাহ তুমি দিয়ে দাও। বলি না, বলি না? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। হে আল্লাহ, আমার নবীকে মাকামে মাহমুদ দান করো, যেটা প্রশংসার জায়গা, যেখানে শুধু নবীই বসবে, নবী সেজদায় যাবে, কতদিন সেজদায় পড়ে থাকবে। নবী বলেন, আমি জানি না কি বাক্য দিয়ে আমি সেই সেজদার তাসবিহ পড়ব, তাও জানি না। আমার আল্লাহ নতুন নতুন তাসবিহ আমাকে শিখিয়ে দিবেন। আর আমি তাসবিহ করতে করতে যখন আমার রব আমার প্রতি খুশি হয়ে যাবে, তখন বলবে, মুহাম্মদ মাথা উঠাও, তুমি কি চাও, যা চাও তাই দেওয়া হবে। নবী বললেন, কিচ্ছু চাই না, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এই জন্য নবী বলেন, তোমরা যদি আমার জন্য আযানের পরে এই দোয়াগুলি করো, তাহলে আমার নবীর উপর সুপারিশ হয়ে যায় তোমাদের জন্য সুপারিশ করা। তাহলে লাভ আছে না নাই? তাহলে আমরা এই আমলগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।